নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস মীন রাশি এবং মীন লগ্নের জন্য রাশি ভিত্তিক ফলাফল। মাসকে কেন্দ্র করে রাশি ভিত্তিক ফলাফল মীন রাশি মীন লগ্ন, যেটা ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস, সাইন স্পাইসেস। মীন রাশি মীন লগ্নের জন্য এই জুন মাস কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, অর্থাৎ সময়ের গুণগত বৈশিষ্ট্য। এবং এই কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়, প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয় গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি থাকছে। এবং এই গোচর ফলই কিন্তু আসলে রাশিফল। রাশিফল এই জন্য এত গুরুত্বপূর্ণ এবং এত প্রয়োজনীয়, কারণ গোচরে গ্রহদের কি অবস্থান থাকছে। জুন মাসে মীন রাশি মীন লগ্নের রাশিফল, আপনার রাশি মীন লগ্ন অন্য কিছু। এই ভিডিও আপনার জন্য, আপনার লগ্ন মীন রাশি অন্য কিছু, তাহলেও এই ভিডিও আপনার জন্য। আর রাশি লগ্ন উভয়ই যদি মীন হয় তাহলে তো অবশ্যই এই ভিডিও আপনার জন্য। এবার সময় কতটা এ মাসে আপনাকে ফেভার করছে বা আপনার এগেনস্টে থাকছে, যেটা রাশিফল, সেটা বুঝতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে যে মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান। পুরো মাসটাই দ্বাদশে শনি থাকছে এবং রাশি লগ্নের ওপর পুরো মাস রাহু এবং সপ্তমে কেতু। সেকেন্ড হাউসে সেকেন্ডের লর্ড মঙ্গল থাকছে। থার্ড হাউসে থার্ডের লর্ড শুক্র থাকছে 12ই জুন পর্যন্ত। সেখানে রবি আর বুধ থাকছে 14ই জুন পর্যন্ত। 14ই জুন রবি আর বুধ চলে যাবে 4th হাউসে এবং 12ই জুন শুক্র চলে আসবে তাদের 4th হাউসে। আর বৃহস্পতি থাকছে তাদের 3rd হাউসে পুরো মাসটাই। আর এই যে রাশি লগ্নে রাহু এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে কেতু এবং তার সঙ্গে সঙ্গে 3rd হাউসে একাধিক গ্রহ অবস্থান, এটা কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন। যেটা ভীষণভাবে মেনশন করার প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো প্রলোভনে বা প্ররোচনায় পা দিয়ে বা সেটা বুঝতে না পেরে আপনারা কিন্তু বিশেষ কোনো রকমের একটা ভাগ্যপতন, ভাগ্যহানি ইত্যাদির মুখোমুখি হতে পারেন। বিশেষ সতর্ক থাকতে হবে। আবার ঠিক সেই রকমই দূর যাত্রা, বিদেশ যাত্রার মাধ্যমে একটা ভাগ্যোন্নতি এবং বিদেশে সেটেলমেন্টের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এবার তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে। হেলথের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ বলা যায় না। এ মাসে যে কোনো রকমের একটু হেলথের সমস্যা তৈরি হতে পারে, তার মধ্যে চোখের সমস্যা তৈরি হতে পারে, ছোটখাটো সার্জারি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যারা ডায়াবেটিক বা যাদের ব্লাড সুগার রয়েছে তাদের কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। আর নিউরো পেইন, ভার্টিগো জনিত সমস্যা তাদের কিছু বিড়ম্বনায় ফেলতে পারে। যে ধরনের শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন সেটা কিন্তু একটু অ্যাগ্রাভেট করতে পারে, তার একটু প্রকোপ হতে পারে, প্রকোপটা বৃদ্ধি পেতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো অশুভ থাকছে না, ইউজুয়ালি যেরকম থাকে সেরকমই, কিন্তু অর্থহানি, অর্থ নষ্ট এবং ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছেই। কোনো রকম কোনো ভুল প্ররোচনায় পা দিয়ে একটা লস এবং সেখান থেকে ভাগ্যহানি, এই ক্ষেত্রটা কিন্তু তাদের থাকছে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্কশ বাক্য আপনাদের কিছুটা একটা নিজেদের খানিকটা যে অবস্থানে আপনারা রয়েছেন সেখান থেকে কিছুটা কিন্তু সরিয়ে দিতে পারে। ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা মাধুর্য নষ্ট করে দিতে পারে। এ ব্যাপারে কিন্তু বিশেষ সতর্ক আপনাদের থাকতে হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বিশেষ করে বলবো এই মাসে কিন্তু কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন থাকছে, কিছুটা
ধৈর্যহীনতা থাকছে, পেশেন্সের অভাব হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আরো যেটা থাকছে সেটা হচ্ছে একটা যে কোনো ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত। ছাত্রছাত্রীদের বিশেষ সতর্ক থাকতে হবে। তবে বহু ক্ষেত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে শিক্ষা লাভের সুযোগ সুবিধে সম্ভাবনা তৈরি হওয়া এবং বিদেশ যাত্রার যোগ বা বিদেশে সম্পূর্ণ একটা সুযোগ সুবিধের সম্ভাবনা, পুরো একটা সিদ্ধান্তের ক্ষেত্রটাও কিন্তু তৈরি হতে পারে। বিদেশে শিক্ষা লাভের ক্ষেত্র, উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্র এবং সেখান থেকে ভাগ্যোন্নতির ক্ষেত্র শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসে থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিশেষ করে বলবো যে সম্পর্কের মধ্যে একটা জটিলতা তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে একটা ইমোশনাল ক্ষেত্রে একটা সংঘর্ষ বা ক্ল্যাশ তৈরি হতে পারে। সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। বাক্য প্রয়োগেও কিছুটা ভ্রান্তি এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এক্সিস্টিং যে যারা বিবাহিত, অলরেডি যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বিশেষ করে বলবো যে যারা এক্সিস্টিং একটা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, বিবাহিত জীবনে রয়েছেন, সেখানে কিন্তু সম্পর্ক বিশেষ শুভ হবে এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে। তৃতীয় সপ্তাহ থেকে দাম্পত্য জীবনের সম্পর্কের মধ্যে একটা সার্বিক নৈকট্য তৈরি হতে চলেছে। বিশেষ শুভ ফল এই সময়কালে তারা পাবেন। এবং স্বামী বা স্ত্রীর একটা কথা মনে রাখতে হবে, স্বামী বা স্ত্রীর আকস্মিক কোনো হতাশা, ফ্রাস্ট্রেশন বিশেষভাবে দেখা দিতে পারে এই মাসে, এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্রেও এই মাসে কিন্তু থাকছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, যে কোনো ভুল সিদ্ধান্ত তাদের ভাগ্য পতনের কারণ তৈরি করে দিতে পারে। সতর্ক থাকতে হবে, ভীষণ অ্যালার্ট থাকার প্রয়োজন। তবে থার্ড উইক থেকে সময় অনেক বেশি ফেভারেবল। যারা অ্যাডভোকেট, লয়ার, মোটামুটি এই মাস কিন্তু তাদের জন্য শুভ। যোগাযোগের ক্ষেত্রে শুভ, থার্ড উইক থেকে আরো বেশি শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, পুরো মাস আপনাদের জন্য শুভ। ভাগ্যোন্নতি, দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনাও থাকছে, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে একটা বিচক্ষণতা এবং দূরদর্শিতার কিন্তু বিশেষ প্রয়োজন থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যেটা আমরা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে প্রবল পরিমাণে পেয়ে থাকি। বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, ক্রিয়েটিভ লেখালেখির কাজ, অভিনয়ের জগৎ, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন যারা, যারা সঙ্গীত লিখে থাকেন, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটির ফিল্ডে যারা রয়েছেন, এই মাস তাদের জন্য শুভ। এই মাস তাদের ভাগ্যোন্নতির সহায়ক, বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে কোনো না কোনোভাবে একটা অ্যাচিভমেন্টের দিক এবং সুযোগ সুবিধের সম্ভাবনার দিক কিন্তু তৈরি হতে পারে এই মাসে। যারা এই মুহূর্তে সরকারি চাকরি করছেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করছেন, পুরো মাস আপনাদের জন্য শুভ। সময় আপনাদের ফেভার এনে দেবে। একটা বিরোধিতা, অপোজিশন থাকছে, দুষ্ট ব্যক্তির প্ররোচনা থাকছে, কিন্তু তা সত্ত্বেও যদি সিদ্ধান্ত সঠিক নিতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, পুরো মাস আপনাদের জন্য শুভ। আউট অফ স্টেশন, অন্য কোনো স্টেটে যাওয়া, দূর যাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিন্তু এ মাসে আপনাদের জন্য শুভ। কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো রকম ভাবেই কর্কশ বাক্য প্রয়োগ করা চলবে না, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত দূরদর্শিতা এবং বিচক্ষণতার সঙ্গে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু ভাগ্যোন্নতির ক্ষেত্র
এবং কর্মক্ষেত্রে সাফল্যের দিক আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, টার্মোয়েলিং সময় আপনাদের জন্য এই মাসটা। অনেক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, ভুল সিদ্ধান্ত আপনাদের বিপন্ন করতে পারে, সতর্ক থাকতে হবে। বেশ টার্মোয়েলিং কিন্তু এই মাস আপনাদের জন্য। তবে তৃতীয় সপ্তাহ থেকে সময় অনেক বেশি আপনাদের ফেভারে আসবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আর্থিক ক্ষেত্র শুভ হলেও ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ইন্ডাস্ট্রিতে রয়েছেন, নেটওয়ার্কিং ব্যবসা করেন, থার্ড উইক থেকে তৃতীয় সপ্তাহ থেকে সময় শুভ। প্রথম দুটি সপ্তাহে কিছু গোলযোগ তৈরি হতে পারে, কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে একটা মসৃণতা বা স্মুথনেস তৈরি হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন। সন্তান সম্পর্কে উদ্বেগ হতে পারে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা বিশেষ করে কিন্তু থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে, জমি, বাড়ি, ফ্ল্যাট, এখানে ইনভেস্ট করতে চাইছেন, ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন, বিশেষ শুভ এই মাস। তবে ডকুমেন্টস খুব ভালো করে দেখে বুঝে নিয়ে এগোতে হবে। রাহু বহু সময় মানুষকে এমন কিছু উচ্চাকাঙ্ক্ষা দিয়ে থাকে যে সবসময় সেই উচ্চাকাঙ্ক্ষার উপযুক্ত সে নাও হতে পারে, কিন্তু সেই র্যাশনালিটি তার মধ্যেও সবসময় থাকেও না। সেখানেই কিন্তু প্রতারণা, প্রতারিত হওয়া, অর্থ নষ্ট, অর্থদণ্ড, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু তৈরি হয়। এই সমস্ত ক্ষেত্রে এ মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা কোনোভাবে বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে, অত্যন্ত শুভ আপনাদের জন্য এই মাস। ভাগ্যোন্নতির ক্ষেত্র থাকছে এবং বহু সাপোর্ট আপনারা পাবেন দূরযাত্রা এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হলেও সেখানেও কিন্তু একটা থার্ড উইক থেকে একটা ব্রিজ তৈরি হয়ে যাবে, সেখানেও একটা নৈকট্য, মাধুর্য তৈরি হয়ে যাবে। বয়সের ছোট ভাই বোনেদের সাফল্য, বয়সের ছোট ভাই বোনেদের দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্র থাকছে। পিতার ফেভার যেমন থাকছে, ঠিক সেই রকমই পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। গার্হস্থ্য জীবন প্রীতিপূর্ণ, মাধুর্যপূর্ণ হবে থার্ড উইক থেকে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি এই মাসে আপনারা ব্যবহার করেন বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে হলুদ রঙের যে কোনো শেড, গাঢ় হলুদ থেকে হালকা হলুদ, হালকা লাল থেকে গাঢ় লাল, লাল রঙের যে কোনো শেড এবং তার সঙ্গে কিছুটা হালকা বাদামি রঙকেও আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এই মাসে, বিশেষ সতর্ক থাকতে হবে। তার মধ্যে বিশেষ করে আমি বলবো সতর্ক থাকতে যেমন হবে, তেমনি বিচক্ষণ থাকলে, দূরদর্শিতা থাকলে এই ডেটগুলোই আপনাদের ফেভারে চলে আসবে। 1 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের এই মাসে কোনো কোনো ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন তৈরি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ভুল প্ররোচনায় তারা পা দিতে পারেন, সেখানে সতর্ক থাকতে হবে। তবে 14 জুন থেকে সময় ক্রমশ কিন্তু আপনাদের ফেভারে চলে আসবে। বিপরীত লিঙ্গের মানুষদের বিশেষ সহায়তা এই মাসে আপনারা পাবেন। বন্ধুস্থানীয়, ভাতৃস্থানীয়, ভগিনীস্থানীয়, সে যেই হোক না কেন, বিপরীত লিঙ্গের মানুষদের সহযোগিতা এই মাসে লক্ষণীয়ভাবে আপনাদের একটা ফেভার এনে দেবে সার্বিক পরিস্থিতিতে। নমস্কার।